আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমান ওয়া বাদ। আজকের এই ওলামা সম্মেলনে উপস্থিত যিনি আমাদের মাঝ থেকে আরেকটা বৈঠক থাকার কারণে আগেই চলে গিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, উপস্থিত আছেন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী, উপস্থিত আছেন আমাদের খুবই পাশের গৌসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আরো অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন সকলের নাম আমি বলতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমার সামনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক কথা শুনেছি, অনেক আলোচনা শুনেছি। এই আলোচনার সারমর্ম যেটা আমি বুঝেছি, আলেমদেরকে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। এই আলেমদেরকে এই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মসজিদে নববীর খতিব ছিলেন, আবার 9.5 লক্ষ বর্গ মাইল এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেমন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলি, ঠিক তেমনিভাবে এই সমাজের নেতৃত্ব আলেমদের হাতে তুলে নিতে হবে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রিজাল্ট, সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদের সম্মানিত পূর্ববর্তী আলেমগণ বলেছেন, ঐক্যের ব্যাপারে মাসালাগত মতভেদ প্রতিবন্ধকতা নয়। সহিহ বুখারীর বর্ণনায় যেটা আসছে, 3টা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূল। যে আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের জবাই করা পশুর গোশত যিনি খান তিনি হচ্ছেন মুসলিম। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এর চাইতে ঐক্যের মানদণ্ড আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে উদ্দেশ্য করে বলছেন, আহলে কিতাবদের সাথে ঐক্য হওয়ার জন্য 3টা শর্ত দিয়েছেন আল্লাহ। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই 3টা শর্ত দিয়েছেন। এক, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কারোর শরীক করা যাবে, কাউকে শরীক স্থাপন করা যাবে না। আর আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক রূপে, ওলি রূপে, বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। এই 3টা শর্ত যদি আহলে কিতাবরা মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকেও তোমার ভাই বানিয়ে নাও, তাদের সাথে কোনো শত্রুতা আর পোষণ করার সুযোগ নেই। কাজে আমাদের দেশে আলিয়া কওমি নিয়ে যেই দ্বন্দ্ব আছে, মাসলাকগত যে দ্বন্দ্ব আছে, আমরা মনে করি আমরা সবাই এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করি না। মাসালাগত পার্থক্যের কারণে আজকে জাতি বিভক্ত করার মধ্যে কোনো কল্যাণ নাই। যে বিজয় এসেছে, আমরা মনে করি যদি বাংলাদেশের
উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হতে পারে, বাংলাদেশের কোনো জালেম আর বাংলা রাষ্ট্র ক্ষমতায় তারা আসতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 39 নম্বর আয়াতে আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, কতলে অংশ নাও, জিহাদের অংশ নাও, যতক্ষণ না এই পৃথিবী থেকে ফিতনা দূরীভূত না হবে এবং দ্বীন আল্লাহর জন্য খালেস না হবে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঐক্যবদ্ধভাবে এই শক্তির বিরুদ্ধে তোমরা লড়াই করো। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের কাব্যিক অনুবাদ করেছেন, যার বাংলা হচ্ছে, নহে সমাপ্ত কর্মমোদের অবসর কুথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তৌহিদে। সেই তৌহিদের জ্যোতি যতদিন বাংলার জমিনে পরিপূর্ণরূপে প্রস্ফুটিত না হবে ততদিন পর্যন্ত আলেম সমাজের আনন্দে নিশ্চিন্তে ঘুমানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর কথা কোরআন উল্লেখ করেছেন, উলুল আজমি মিনার রাসূল। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। 5 জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন, তাদের দায়িত্ব আমি দিয়েছি, আমার দ্বীনকে তোমরা কায়েম করে দাও, প্রতিষ্ঠিত করে দাও, কোরআনের দ্বীন ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম করে দাও। আর এই ইসলামের সমাজ দ্বীনকে কায়েম করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যাতে কোনো মতভেদ মতপার্থক্য সৃষ্টি না হয়। কাজেই আমি মনে করি আমাদের সম্মানিত আমির যে কথা বলেছেন, আমাদের আমিরে জামাত যে কথা বলেছেন, আমাদের নয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি এই বাংলার জমিনে কাজ করতে পারি, ইনশাআল্লাহ বাতিল এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে, ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, এই বাংলাদেশ হবে একটা সোনার দেশ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই শান্তির সমাজ কায়েম করেছিলেন, সেই শান্তির সমাজ ইনশাআল্লাহ বাংলার জমিনে কায়েম হবে। সেই দিন কায়েমে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে, আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, এই জন্য মুবারকবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।